উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ এবং ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিআরডিবি যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 10:30টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহিরুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী সহ অন্যান্যরা। সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের স্বল্প সুদে দেওয়া ঋণ উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব উদ্যোগের মাধ্যমে টুঙ্গিপাড়ার প্রতিটি গ্রামকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন বোর্ডের 100 জন উপকারভোগীর মধ্যে 200টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া 4 জন উদ্যোক্তার মাঝে মোট 9,69,000 টাকা এবং বিআরডিবির 2টি সমিতির 20 জন সদস্যের মধ্যে 10,55,000 টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মোবাশ্বের হোসেন, চেকপোস্ট।